হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এর অঙ্কের যে 6 নম্বর সেট আছে, এটা বনগাঁ কুমুদুমি উচ্চ বালিকা বিদ্যালয় এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে এক দাগে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 × 6 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 432 হলে এক্স টু দি পাওয়ার এক্স বাই এক্স মাইনাস 2 এর মান কত? টু ইন্টু 6 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 432। এখান থেকে বলা যায় 6 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 432 বাই 2 নিচে আসবে, তাহলে ভাগ করলে এখানে হচ্ছে 2 দুগুণে 4 আর 32-এর হাফ 16, 216। তো আমরা জানি 6 ইন্টু 216কে যদি উৎপাদকে ভাঙি কত আসে দেখি। এখানে আমি 6 দিয়ে দেব, 3 6 18, 21 থেকে 18 গেলে হাতে থাকছে 3, 3 পিঠে 6 36, 6 ছক 36, তাহলে 6 ছক 36, তাহলে 6 6 6। তো এই 6 টু দি পাওয়ার এক্স সমান 216 হলো, আর 216 সমান 6 কিউব। 6 টু দি পাওয়ার এক্স সমান 6 কিউব, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3। এখন আমাকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার এক্স বাই এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এক্সের মান যেহেতু 3 বেরিয়েছে, তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 3 বাই 3 মাইনাস 1, 3 মাইনাস 2, এখানে 2 ছিল, 3 মাইনাস 2, তাহলে 3-এর কিউব অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3, আর নিচে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3 থেকে 9, 3 9 27, তাহলে এটা 27 বাই 1 বা এটা ইজ ইকুয়াল টু 27। তারপর আছে সত্য বা মিথ্যা লেখো। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এটা মিথ্যা, কারণ দুটো অমূলদ সংখ্যার সমষ্টি মূলদ হতে পারে, আবার অমূলদ সংখ্যাও হতে পারে। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তাহলে এটা প্রথম মিথ্যা লিখে নিই। মিথ্যা, যেমন √2 প্লাস √5, তাহলে √2 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা, যোগ করলে আমরা এটা অমূলদ সংখ্যা পাচ্ছি। কিন্তু এরকম অমূলদ সংখ্যা আছে যাদের যোগ করলে আমরা কিন্তু মূলদ সংখ্যা পাই। যেমন এ একটা অমূলদ সংখ্যা আর এ একটা অমূলদ সংখ্যা, দুটো অমূলদ সংখ্যা যদি যোগ করি, তাহলে এখানে আসছে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 প্লাস √3 মাইনাস √3 কেটে দিলাম ইজ ইকুয়াল টু 4। তাহলে দুটো অমূলদ সংখ্যা যোগ করে আমরা এটাকে কিন্তু মূলদ সংখ্যা পেলাম। তাহলে দুটো অমূলদ সংখ্যা যোগ করলে সেটা মূলদ সংখ্যা হতে পারে, আবার অমূলদ সংখ্যা হতে পারে। তো 3 দাগে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। y - 2x ইজ ইকুয়াল টু 0 সমীকরণ লেখো চিত্রটি। 2, বিন্দুগামী, নাকি x অক্ষের সমান্তরাল, নাকি y অক্ষের সমান্তরাল, নাকি মূল বিন্দুগামী। তো এখানে y সমান -2x আছে। y - 2x এটা সমান 0, বা আমরা বলতে পারি যে y সমান 2x। তাহলে এর উত্তর বিভিন্ন রকমভাবে দেওয়া যায়। তো যদি মনে করো x সমান যদি 0 হয়, তাহলে কিন্তু y ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে x সমান 0 হলে y সমান 0 হচ্ছে, অতএব এই যে সরলরেখা ওটা মূল বিন্দুগামী হবে। সরলরেখাটি 0 0 বিন্দু মানে মূল বিন্দু বুঝি আমরা, সরলরেখাটি 0 0 বিন্দু বা মূল বিন্দুগামী। এরপর 4 দাগে আছে, শূন্যস্থান পূরণ করো। fx = x² - 3x + 2k, k এর মান কত? k এর মান ড্যাশ হলে fx কে x + 2 দিয়ে ভাগ করে ভাগশেষ হবে 3। fx সমান দেওয়া আছে x² - 3k, এই 3x + 2k, এটা। এখন বলা আছে x + 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকবে। তাহলে x + 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ x + 2 = 0 লিখলে আমরা পাই x = -2।
অর্থাৎ এই এফ অফ -2 এর মান হচ্ছে ভাগশেষ অর্থাৎ 3। তো এখান থেকে পাই দুই এক্সগুলোকে -2 বসাতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2k, এই ভাগশেষটা হলো 3। যখন এখানে এক্সের জায়গাগুলোতে -2 বসাবো তাহলে পাচ্ছি -2 তার হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 মাইনাসে প্লাস 3 দুগুণে 6 প্লাস 2k ইজ ইকুয়াল টু 3, বা 2k ইজ ইকুয়াল টু 3 - 4 - 6, এটা হলো 3 - 10, এটা হলো -7। তাহলে পেলাম, বা 2k সমান -7 পেলাম, তাহলে k সমান পাবো -7/2, তাহলে k এর মান হবে -7/2। এরপর 5 থেকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক্স 6, y এবং 2, 3 বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক হলে y এর মানগুলি হলো। তাহলে দূরত্ব 5 একক বলা আছে, এখন y এর মান বের করতে হবে। তাহলে দূরত্ব নির্ণয়ের যে সূত্র আমরা জানি যে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটা সমান বলা আছে 5। তাহলে 6, y ও 2, 3 বিন্দুর মধ্যে দূরত্ব সমান 5 একক। তাহলে এই বিন্দুদের মধ্যে দূরত্ব হলো এটা x1, এটা x2, এটা y1, এটা y2। তাহলে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা সমান 5 বলা আছে। তাহলে রুট দিলাম, 6 থেকে 2 বিয়োগ করলে 4 স্কোয়ার প্লাস এটা y - 3 হোল স্কয়ার আছে, অর্থাৎ a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a - b হোল স্কয়ার সূত্র হলো a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, আর সমান এখানে 5 আছে। a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র ব্যবহার করে এই পোর্শনটাকে ভেঙে দিলাম। তাহলে পাচ্ছি বা স্কোয়ার রুট অফ 4×16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6y প্লাস 3 3 9, এটা হলো 5। এখান থেকে ওয়াইয়ের মান বের করতে হবে, তাহলে রুট ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 প্লাস 16, এটা হলো প্লাস 25 ইজ ইকুয়াল টু 5। এখন যদি এই রুটটা থেকে আমি না রাখতে চাই তাহলে উভয় পক্ষকে বর্গ করতে হবে, বর্গ করলে বাদিকে রুট উঠে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার মানে 6y প্লাস 25 ইজ ইকুয়াল টু 5 5 25, অর্থাৎ এটাও 25 হলো। এখান থেকে পাই ওয়াই স্কোয়ার মানে 6y প্লাস 25, আচ্ছা সমান দিয়ে দিই, সমান 25, আর এদিককার 25 ডান দিকে গেলে এটাও হলো 25। তাহলে এখানে ওয়াই কমন নিলে ওয়াই -6 থাকছে, সমান 25 - 25, অর্থাৎ এটা 0 হচ্ছে। অতএব ওয়াই সমান 0 অথবা ওয়াই -6 সমান 0, ওয়াই -6 সমান 0 বা ওয়াই সমান 6। তাহলে অতএব ওয়াইয়ের মান 0,6। এরপরে 2-এর 1 x-2 এবং x-1/2 উভয়েই px² প্লাস 5x প্লাস আর এর উৎপাদক হলে পি ও আর এর মধ্যে সম্পর্ক কী হবে? তাহলে পি এবং আর এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তার মধ্যে বলা আছে এই দুটো হলো এর উৎপাদক। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে এর দুটোই উৎপাদক হয়, আর দুটো উৎপাদক এখানে দেওয়া আছে, অর্থাৎ এই দুটো উৎপাদক যদি গুণ করি আমরা তাহলে কিন্তু এটা পাবো। তো এই দুটো উৎপাদক গুণ করে দেখি কত আসছে। x-2 তার সাথে গুণ করতে হবে x-1/2 সমান x দিয়ে x-1/2কে গুণ করতে হবে, তাহলে x² মাইনাস x/2 -2 দিয়ে x কে গুণ করলে -2x -a প্লাস 2 এবং 1-এর 2 গুণ করলে এটা 1 হবে। x² মাইনাস
আচ্ছা, তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস x/2 এবং 2x। তো এখানে 1 এবং 2 লসাগু 2, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হচ্ছে x, আর যেহেতু মাইনাস তারপরে এই দাগটা দিলাম তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 1 দিয়ে ভাগ করলে 2কে 2 হচ্ছে 2 দুগুণ 4x প্লাস 1, এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 4x এবং 1 প্লাস x, তাহলে এটা 5x/2 প্লাস 1। এখন এটা যেটা যেখানে দেওয়া আছে যে রাশিমালা rx প্লাস না এটা px স্কোয়ার প্লাস 5x প্লাস r, px স্কোয়ার প্লাস 5x প্লাস r এর সাথে সমান। এখন যদি দুই পক্ষকে তুলনা করি তাহলে p সমান এক্স স্কোয়ারের সহগ p, এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে উভয় পক্ষকে তুলনা করে পাই p ইজ ইকুয়াল টু 1 এবং r এর জায়গাতে এখানেও 1 আছে, তাহলে r ইজ ইকুয়াল টু 1 হতে p সমান r। এটা হচ্ছে p এবং r এর মধ্যে সম্পর্ক। তারপর আছে r এর কোন মানের জন্য এই দুটো সমীকরণ দেওয়া আছে, কোনো সমাধান থাকবে না। তো x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত বের করতে হবে এবং তারপরে সেখান থেকে এই দুটো অনুপাতকে সমান লিখতে হবে, যেহেতু সমাধান থাকবে না সমান লিখে r এর মান বের করতে হবে। তাহলে প্রথমটা আছে rx প্লাস 2y ইজ ইকুয়াল টু 5, rx প্লাস 2y ইজ ইকুয়াল টু 5, বা এখান থেকে পাই rx প্লাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা এক নম্বর সমীকরণ। আর তারপরেরটা আছে rx প্লাস 3y মাইনাস 2 না ইজ ইকুয়াল টু 2 মাইনাস x, rx প্লাস 3y, এখানে আছে rx প্লাস 3y ইজ ইকুয়াল টু 2 মাইনাস x। তাহলে এই ফর্মে আনতে হবে, ডান দিকে শূন্য রাখতে হবে। তো এখানে পাই rx, এক্সকে বাদিকে আনলে প্লাস এক্স প্লাস 3y, 2কে বাদিকে আনলে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে এক্স কমন নিলে আর প্লাস 1 থাকবে প্লাস 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এক্সের সহগের অনুপাত প্রথম বের করতে হবে। আমরা জানি যে x1/x2 ইজ ইকুয়াল টু y1/y2 হলে কোনো সমাধান থাকে না। তো x1/x2 আগে বের করে নিচ্ছি, যাকে বলে এক্সের সহগের অনুপাত। এখানে এক্সের সহগের অনুপাত আছে, প্রথমটা আছে এক্সের সহগ r এবং পরের সমীকরণে এক্সের সহগ r প্লাস 1, তাহলে সমান r/r প্লাস 1, আর y এর সহগের অনুপাত সমান এখানে y এর সহগ আছে 2, এখানে y এর সহগ আছে 3, তাহলে 2/3, তাহলে এটা সমান এটা লিখতে হবে কারণ সমাধান থাকবে না বলা আছে, তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে r/r প্লাস 1 ইজ ইকুয়াল টু 2/3, বজ্রগুণ করলে পাই 3r ইজ ইকুয়াল টু 2r প্লাস 2, বা 3r মাইনাস 2r ইজ ইকুয়াল টু 2, বা 3r মাইনাস 2r করলে এটা হলো r ইকুয়ালস টু 2, তাহলে r এর মান 2, আর এটাই উত্তর। 3 দিকে আছে 1/5 ও 1/4, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। 1/5 আছে আর 1/4, 1/5 আর 1/4। এখন এর মধ্যে যদি মূলদ সংখ্যা লিখতে হয় তাহলে হরগুলোকে সমান করতে হবে। এখানে হর আছে 5, এখানে আছে 4, তাহলে সমান করতে গেলে এখানে 4/4 দিয়ে গুণ করব, আর এই 5 এখানে 5/5 দিয়ে গুণ করব, তাহলে পেলাম 4 1 কে 4 বাই 4 5 20, আর এখানে 5 1 কে 5 বাই 4 5 20। তাহলে দেখতে পাচ্ছি নিচে হর সমান হয়েছে, বাট 4 এবং 5 এর মধ্যে কোনো সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই।
তো সেক্ষেত্রে আমাদের করতে হবে, যেহেতু দুটি মূলদের সংখ্যা লিখতে হবে, তো একে ডবল করলে 4 দুগুণ 8, একে ডবল করলে 10 হচ্ছে না, 3 গুণ করলে 3 4 12, 3 5 15, 12 আর 15 এর মধ্যে দুটো পাবো আমরা। তাহলে 3 দিয়ে গুণ করলাম উপর নিচে, উপর নিচেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 4 12 বাই এটা হলো 60, এখানে 3 5 15 বাই এটা হলো 60। তো এই দুই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ পেলাম। এখন এর মাঝখানে মূলদের সংখ্যা লিখতে হবে। তো দুটি মূলদের সংখ্যা সমান, এটা 12 60 আছে, আমি 13 বাই 60 লিখব, 14 বাই 60 লিখব। 14 বাই 60 এটা যেহেতু জোড় সংখ্যা কেটে যাবে 7 দিয়ে, 7 2 দিয়ে কাটছে, 7 এবং 30, তাহলে সমান 7 বাই 30। তাহলে ভগ্নাংশ হলো এটা আর এটা, এই দুটো ভগ্নাংশ 1/5 এবং 1/4 এর মধ্যে অবস্থিত। তো দুটি মূলত আচ্ছা, তাহলে x সমান +-9, y সমান +-7 সমীকরণ দ্বারা উৎপন্ন সমতলিক চিত্রের নাম কি? চিত্রটির শীর্ষবিন্দুগুলি স্থানাঙ্ক লেখো। তাহলে প্রথমে আছে x সমান +-9, অর্থাৎ x সমান 9 ও x সমান -9, আর একটা আছে y সমান +-7, অর্থাৎ y সমান 7 একটা হবে, আর একটা হবে y সমান -7। তাহলে যদি এখানে অক্ষদ্বয় টানা হয়, অক্ষদ্বয় টানলাম, তো x সমান 9, অর্থাৎ এটা তাহলে y অক্ষের সমান্তরাল হবে, x সমান -9 এটা y অক্ষের সমান্তরাল, y সমান 7 এটা x অক্ষের সমান্তরাল, y সমান -7 এটাও x অক্ষের সমান্তরাল। তো প্রথমে y অক্ষের সমান্তরাল দুটো সরলরেখা দেখি, y সমান x সমান 9, এটা y অক্ষ, এটা x অক্ষ। তাহলে এটা যেহেতু y অক্ষের সমান্তরাল, এটা x থেকে এই 9 ঘর দূরে মোটামুটি এরকম জায়গায় এরকম একটা সরলরেখা হবে। আর x সমান -9, এটা ঠিক এর বিপরীত দিকে, অর্থাৎ ঋণাত্মক দিকে এরকম একটা সরলরেখা হবে। এই সরলরেখাটা হলো, তাহলে এটা প্রথম পেলাম AB আর এটা পেলাম CD, তাহলে এর জন্য AB পেলাম আর এর জন্য CD পেলাম। এরপরে y সমান 7, এটা যেহেতু এখানে x নেই, তাহলে এটা x অক্ষের সমান্তরাল হবে। তাহলে এইভাবে, কিন্তু এটা 7 ঘর দূরে, এখান থেকে 7 ঘর দূরে এরকম একটা জায়গা আছে, তো 7 ঘর দূরে এটা হলো y অক্ষের সমান্তরাল EF, আর y সমান -7 0 0 বিন্দু থেকে নিচের দিকে 7 ঘর। তাহলে EFGH। তো এখন যে চিত্রটি তৈরি হলো সেটা হলো PQRS, এই বিন্দুগুলো নাম দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হলো, যার এই বাহুর দৈর্ঘ্য হবে এদিকে 9, এদিকে 9 9 9 18, এটা 9 9 18, আর প্রস্থ 7 এবং 7 14। তাহলে এখানে প্রশ্ন ছিল কি, যে উৎপন্ন সমতলিক চিত্রের নাম কি? নাম হবে আয়তক্ষেত্র। চিত্রটির শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক লেখো। লিখবো কি, চিত্রটি আয়তক্ষেত্র। আচ্ছা, শীর্ষবিন্দু, প্রথমে P যদি ধরি, P শীর্ষবিন্দু, তাহলে এটা মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এদিকে আমরা 9 ঘর এসেছিলাম, এদিকে 7 ঘর, তাহলে -9 -7, এটা -9 -7, পি বিন্দুর স্থানাঙ্ক -9 -7। আচ্ছা, কিউ যদি বলি, ডান দিকে 9 ঘর গিয়ে নিচে 7 ঘর, তাহলে +9 -7, কিউ হচ্ছে +9 -7। তারপরে আর এই আর বিন্দুটা এখান থেকে ডান দিকে 9 ঘর গিয়ে উপরে 7 ঘর, 9 ঘর গিয়ে উপরে
7 ঘর, 9,7, তাহলে এটা হলো 9,7 এবং এস হলো মূলবিন্দু থেকে বাঁ দিকে 9 ঘর গিয়ে উপরে 7 ঘর, -9,7। এরপর 5 দাগে আছে এবিসিডি রম্বসের কর্ণ দুটি এসি ও বিডি এর দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার, রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এটা হলো এবিসিডি রম্বস, এ বি সি ডি। তো এখানে এসি কর্ণ 24 সেন্টিমিটার, এটা 24 সেন্টিমিটার, আর বিডি কর্ণ 18 সেন্টিমিটার। তাহলে এটা টোটালটা যদি 24 হয়, এই ও বিন্দু থেকে এতটুকু, এটা 24-এর হাফ অর্থাৎ 12 সেন্টিমিটার, আর এতটুকু হলো 18-এর হাফ অর্থাৎ 9 সেন্টিমিটার। তাহলে আমাকে এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, তো এখানে রম্বসটা হলো এবিসিডি, এবিসিডি রম্বসের এসি কর্ণ 24 সেমি, অতএব ওএ সমান 12 সেমি। আচ্ছা, তারপরে বিডি সমান 18 সেমি, অতএব ওবি সমান 9 সেমি। তাহলে ও এ বি এটা সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ও এ বি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান ওবি 9 আর ওএ হলো 12 সমান 9 নং 81 প্লাস 12 144। তাহলে 81 তার সাথে যোগ করতে হবে 144, এটা হলো 5, এটা হলো 2, এটা হলো 2 সমান 2, 2, 5 সমান 15 স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান 15 স্কোয়ার পেয়েছি, অতএব এবি সমান 15। তো এখানে ছিল রম্বসের বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বেরোলো। অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার। 6 দাগে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু -1। যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু -1 হয়, তবে এক্স কিউব এর মান কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু -1, এখান থেকে লেখা যায় বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাই, এদিকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আছে, এদিকে 0 আছে, তাহলে এই পার্টটাকে আমি এক্স মাইনাস 1 দিয়ে গুণ করব এবং ডান দিকটাকে এখানেও এক্স মাইনাস 1 দিয়ে গুণ করলাম। তাহলে বাদিকে পাবো এ মাইনাস বি। আমরা এটা মনে রাখতে হবে, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রে যদি ভেঙে দিই, এটা এ মাইনাস বি হলো ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হয়ে গেল 0। তো এখানে এর জায়গাতে এক্স এবং বি এর জায়গাতে 1 আছে, তাহলে এটা হলো এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাই এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে পাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 1। তারপরে আছে 3/11কে দশমিকে বিস্তার করো। বিস্তারটি কী ধরনের বিস্তার? দশমিক বিস্তার কী ধরনের দশমিক বিস্তার? 3/11 এর দশমিকে বিস্তার করতে হবে। তাহলে দশমিক নিয়ে 0 নিলাম, 11 × 22 হয়ে গেল 8, 0, 7 × 11 = 77। তাহলে এখানে বিয়োগ করি 3, দশমিকের জন্য 0 পাবো, 11 × 22 আবার 8 পেলাম, 8, তাহলে 7 × 11 = 77 আবার 3,
শূন্য নিলে 11 দুগুণ 22, তাহলে 7 2 7 2 আবার 8, শূন্য নিলে আবার 7 দিয়ে যাবে, তাহলে অতএব 3/11 এটা সমান 0.27। এই 27 সংখ্যাটা বারবার আসছে, তাহলে 2 এর মাথায় পৌনঃপুনিক, 7 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এটি অসীম, কারণ এরকম অনন্তকাল ধরে চলতে থাকবে, তাহলে এটি অসীম দশমিক বিস্তার। দুই জায়গায় আছে পেন্সিল কম্পাসের সাহায্যে অম্লদ সংখ্যা √3 কে সংখ্যারেখায় স্থাপন করো। তো প্রথমে এখানে সংখ্যারেখা এঁকে নিতে হবে, এটা হলো 3-এর 2। তাহলে এখানে সংখ্যারেখা একটা এঁকে নিলাম। তো এখানে 0, তারপরে 2 ঘর পরপর 2 সেন্টিমিটার পরপর আমি 1 একক করে ধরছি। এটা 0 1 2 3 4 5, এটা -1। তো এখানে প্রথম √3 স্থাপন করতে গেলে আগে আমাকে √2 স্থাপন করতে হবে। আমরা জানি যে √3 সমান √2 + 1 = √2 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ √2 আগে স্থাপন করতে হবে, তারপরে তার সাথে 1। তো √2 স্থাপন করতে গেলে আমরা এটা 1 একক নেব এবং উপর দিকে ঠিক একই মাপের বা উপর দিকে 1 একক ঘর নেব। তো এরকম একটা জায়গা 1 2, এই হলো 1 একক। তাহলে এটা 1 একক, এটাও 1 একক, তাহলে 1 1 এর যে অতিভুজটা হবে, এই অতিভুজটা কিন্তু √2, তাহলে অতিভুজটা হলো √2। এরপরে এটা একটা বাহুর দৈর্ঘ্য ধরবো এবং এখানে আরেকটা 1 একক নেব, তাহলে √2 এবং 1 একক। তাহলে এখানে একটা লম্ব টানতে হবে এই বিন্দুতে, তার জন্য না, এই বিন্দুতে এইটাকে বাহু ধরে কাজ করতে গেলে এর উপরে লম্ব, তাহলে এটা মোটামুটি লম্ব হয়েছে, এই পর্যন্ত হলো 1 একক। তাহলে এই যে আমরা একটা ত্রিভুজ যদি তৈরি করি, এর সাথে এই বিন্দুর সাথে মূলবিন্দু যোগ করে, তাহলে এই ত্রিভুজের এটা √2 এবং এটা 1, তাহলে এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এটা কিন্তু তখন √3 হয়ে গেল। আর এই মাপটা নিয়ে আমরা সংখ্যারেখায় স্থাপন করতে পারবো এটা কম্পাস দিয়ে। তাহলে সংখ্যারেখায় এখান থেকে এই মাপটা নিলাম কম্পাস দিয়ে, এটা নিয়ে এইখানে সংখ্যারেখায় পি বিন্দু পেলাম। তাহলে এই পি বিন্দুটা হলো √3, পি বিন্দুটা হলো √3। আর এই বিন্দুটা ছিল কিন্তু এই বিন্দুটা এই মাপটা যদি নিতাম তাহলে এটা কিন্তু √2 ছিল, কিন্তু √2 যেহেতু বসাতে বলা নেই, তাহলে এটা বসাবো না, কেবল এই √3টাই বসাবো। তাহলে √3 সংখ্যাটি এটা 1 একক, এটা হচ্ছে √3। √3 সংখ্যাটি সংখ্যারেখায় স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। চাইলে আমরা এই বিন্দুগুলোর নাম দিয়ে দিতে পারি, এটা এ, এটা বি, এটা সি।
এরপরে এখানে লেখচিত্র অঙ্কন আছে, তারপরে সমাধান আছে, উৎপাদক বিশ্লেষণ আছে। তো এরপর থেকে পরের পার্টে করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।